আসসালামু আলাইকুম। আবারও ছোট্ট একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। সো বন্ধুরা, আমি এখন আছি আবুধাবি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত, আবুধাবি সিটিতে। এই শহরটা যেন অন্যরকম এক ভিন্ন মানুষের মায়ায় তৈরি করা শহর, যে শহরের প্রতিটা আনাচে কানাচে যেন মায়া আর ভালোবাসা দিয়ে তৈরি করা হয়েছে। সো বন্ধুরা, এখন এখানে বাজে আপনার 4টা, প্রায় 5টা বাজে এখন আপনার এখানে 5টা বাজে। প্রচণ্ড রোদ, এত রোদ যা বাইরে বের হওয়া যাচ্ছে না। বাইরে বের হলে যেন গা ঝিমঝিম করে উঠছে। এই প্রচণ্ড রোদে আমি এমডি রেসবি, আপনাদের ভাই, আবারও আপনাদের সামনে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, বেসিক্যালি আজকে এই ব্লগ ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো, এই দেখেন একটা অনেক সুফলা শস্য শ্যামল একটা পার্কে আপনাদেরকে নিয়ে এসেছি আমি। সো এই পার্কে আজকে আপনাদেরকে দেখাবো আসলে কি কি আছে। এই পার্কটা হচ্ছে আমার রুম থেকে বেশি দূর না, জাস্ট অল্প একটু দূরে। তো আমারও রুমে বোরিং লাগতেছে, তাই চলে আসলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখেন, আমার সামনে একটা বিএমডাব্লিউ গাড়ি আছে, না বিএমডাব্লিউ না, অন্য কালার গাড়ি। কালারটা দেখে অনেক সুন্দর লাগলো আমার। এটা একটা নতুন ব্র্যান্ড কালারের, একদম গ্লাসের মতো। গাড়িটার সামনে আপনারা যে থাকবেন তারাই কিন্তু একদম স্পষ্ট দেখা যাবে, যেটাকে বলা হয় গ্লাস সিস্টেম বা গ্লাস কালার। গাড়িটার ডিজাইনটা অনেক সুন্দর লাগলো আমার কাছে। চোখের সামনে যেন আমার কত সুন্দর একটা জায়গা ভাসতেছে। আর এসব জায়গায় অনেক সুন্দর একটা সিস্টেম আছে বন্ধুরা, এনভায়রনমেন্ট যেটাকে বলা হয়। দেখেন আপনারা আমার ফ্রন্ট সাইডে এই জায়গাটা পুরোটাই দেখতেছেন, এটা কিন্তু আপনার পুরোটা পাকা সিস্টেম। আপনাদের টাইলস লাগানো হয়েছে। টাইলস লাগানোর পর আপনাকে যে যে জায়গাটাতে ট্রি লাগানো হবে, ও জায়গাটা আপনারা দেখতেছেন, ও যে আমার সামনে এই গাছটার নিচে মেবি আপনার 2 থেকে 3 ফুট 4-5 ফুট জায়গা আর কি সুন্দর করে স্পেস করে রাখানো হয়েছে আর কি, যেখানে বৃক্ষরোপণ করার জন্য। দেখেন আপনারা যদি এটার দিকে সোজাই তাকান, আপনারা হয়তো তাকালেই বুঝতে পারবেন যে একদম এই দিকে আপনাদের চোখ যত দূরে যাবে অত দূরেই দেখবেন সুন্দর করে যেন এইখানে পাকার উপরে আপনার পাকার উপরে লাইটে দিয়ে বা এক সাইডেতে সুন্দরভাবে গাছ সুন্দরভাবে লাগানো আছে। এবং এর সাইডে সাইডে কিন্তু লাইনে লাইনে কিন্তু সুন্দরভাবে বাতি ফিক্স করানো আছে, বা যেটা বলা হয় লাইট। আর যেটা রাতের বেলা একদম মনোমুগ্ধকর দৃশ্য বা আপনার আমার সাথে ভেসে ওঠে এই জায়গাটাতে। বেসিক্যালি এই পার্কের বিভিন্ন জায়গা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এদিকে পানির ফোয়ারা নামতে আছে উপর থেকে। আচ্ছা, উপকে আপনাদেরকে সব জায়গাতে নিয়ে দেখাবো, আপনারা চিন্তা করবেন না। আর এদিকে হচ্ছে বিল্ডিংয়ে, আর বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড থেকে আপনারা এই পার্কটা সুন্দর যে ভিউটা আছে এটা আপনারা আর কি উপভোগ করতে পারবেন। দেখেন কত সুন্দর একটা মনোরম জায়গা, এসব জায়গায় আসলে যেন মনটা ফ্রি হয়ে যায়। দেখেন এদিকে যত দূরে চোখ যাবে শুধু এদিকে বিল্ডিং আর বিল্ডিং, আর এদিকে আপনাদের সামনে শুধু গ্রিন আর গ্রিন দিয়ে পার্কটা সুন্দরভাবে সাজানো হয়েছে। তো বন্ধুরা, এখন সামনের দিকে যাচ্ছি গুটি গুটি পায়ে এগিয়ে, কারণ এখানে আপনার এতটাই রোদ, প্রচণ্ড রোদের ভিতরে আপনাকে ব্লগিং করে আমি দেখাচ্ছি আসলে এই পার্কের সুন্দর জায়গাগুলো। দেখেন আপনার এখানে কিন্তু পানি ঝরার মতো ব্যবস্থা করে রেখেছে, যেটাকে বলা হয় ঝর্ণা। আর এখানে কিন্তু সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে, আপনারা যদি এখানে ওয়াকিং করতে করতে টায়ার্ড হয়ে যান, এখানে এসে কিন্তু আপনারা আপনাদের পা ওয়াশ করতে পারবেন। ঠিক আছে, বা এখানে বাচ্চারা অনেক সময় খেলনা করার জন্য আসে, বাট তারা কিন্তু এখানে খেলনা করতে পারে। সো আমি এখন এই দিক দিয়ে যাচ্ছি, এইদিকে কিন্তু অনেক সুন্দর জায়গা। ওইদিকে একটা ব্রিজ আছে যেটাকে বলা হয় টিকটক ব্রিজ, আর ওইদিকে কিন্তু আপনার লেক আছে। সো ওইদিকে আমার যাওয়ার সময় নেই। সো আমি এখন এদিকে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। এত সুন্দর জায়গা বন্ধুরা, আপনাদেরকে আমি কীভাবে যে বোঝাই, আমি যতগুলো আপনাদেরকে ব্লগ ভিডিও করে দেখাই, সো মেবি আমি মাঝে সাথে নিজেও অবাক হয়ে যাই যে আমি এত সুন্দর জায়গা দেখবো। দেখেন এরা মনে হয় আমার বাংলাদেশি লোক, জানি না। আর দেখেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা, অনেক
সুন্দর এনভায়রনমেন্ট। আর এখন গাছের পাতাগুলো পড়ে গিয়েছে, তার কারণ হচ্ছে যে বর্তমানে এখন প্রচণ্ড রোদের কারণে আর কি এখানে যে গাছের পাতাগুলো হয়তো মরে গিয়েছে। দেখেন এই দিক দিয়ে কিন্তু রোদ আমার পিছন দিক থেকে রোদ আসতেছে, আর আমি কিন্তু এই দিক থেকে ভিডিও শ্যুট করে যাচ্ছি, এই কারণে আপনাদেরকে অনেক সুন্দর দেখাচ্ছে। আর সুন্দর দেখাবে না কেন, কারণ যে জায়গা, এইসব জায়গা তো সুন্দর দেখারই জায়গা, তাই না? আর এখানে দেখেন একদম ঘাস, এত সুন্দর করে এখানে ঘাসকে আপনার কি বলবো যে প্রসেস করানো হয়। এসব ঘাসের উপর যে এই দেশে ইউএস গভর্নমেন্ট যে কত টাকা খরচ করে এইসব পার্কের উপর, আপনার মাথা নষ্ট হয়ে যাবে যদি আপনি এইসব সম্পর্কে জানেন না হয়তো। শুধু খালি পার্কটা আপনারা যে দেখতে পাচ্ছেন যে উপরের দিকটা সুন্দর, তা কিন্তু না, এখানে ইউএস গভর্নমেন্ট বা অনেক টাকা কিন্তু এখানে আপনাদের ব্যয়বহুল একটা শহর হচ্ছে দুবাই বা সংযুক্ত আরব আমিরাত। দেখেন জায়গাটা অনেক সুন্দর, কিছু মানুষ এখানে ওয়াকিংও করতেছে। সো আমি এখন আপনাদেরকে এর উপরে গিয়ে দেখাচ্ছি। আনবিলিভেবল একটা জায়গা বন্ধুরা, আমি বিশ্বাস করতে পারি না যে মাঝে সাথে নিজেকে আমার কল্পনা করি যে আমার জীবনে আমি এসব জায়গা কখনো দেখার ইচ্ছা ছিল না। আলহামদুলিল্লাহ আমার মা বাবা আর আমার কপালে ছিল বিধায় এসব জায়গা আমি দেখতে পাইতেছি। দেখেন এখানে সাংবাদিকগুলোকে আলোচনা জাস্টিফাই করার পরে দেখা যায় তার কোনো প্রমাণই নেই। সাধারণত আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, সমুদ্র দেখেন এখানে অনেকে মানুষের ফ্যামিলি মেম্বার নিয়ে ট্যুরে এসে দেখেন এখানে কেউ খানা দানা বানাচ্ছে। সো আমি কিছুক্ষণ আগে সামনে কিছু ভিডিও শ্যুট করে নিলাম। সো এই পার্কের ভিতরে সামনে অনেক সুন্দর একটা জায়গা আছে দেখার জন্য। দেখেন যেখানে পানির ফোয়ারা আসতেছে, আর ও লোক হচ্ছে পার্ক ক্লিনার, তারা পার্ক ক্লিন করে এখানে। এখানে সব জায়গাতে লোক আছে। আর সামনে যে ওটা হচ্ছে মিডল পয়েন্ট, যে ওইখান দিয়ে আর কি বেশি মানুষ এখানে আসে। সো আমি এখন আপনাদেরকে এই সামনে নিয়ে যাচ্ছি। এখানে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এটা সাজিয়ে রাখানো হয়েছে। বেসিক্যালি এখানে একটা লেগের মতো বানানো হয়েছে। আচ্ছা, বানার পর এটার ভিতরে আপনার কিছু পানি দিয়ে দিয়েছে, আর এসব পানি যেসব আপনারা দেখতেছেন এখানে উঠতেছে। তো এসব কিন্তু সেম এইখানকার পানিগুলো এখান থেকে মোটরের ভিতরে রিভিউ করানো হচ্ছে। তো দেখেন আপনারা অনেক সুন্দর করে এখানে সাজানো হয়েছে। এসব পানিগুলো আপনারা একদম অনেক ক্লিয়ার, মানে ক্লিয়ার না থাকলে অনেক ময়লা হয়ে গেছে এসব পানি, বাট এখান থেকে উঠে এখানেই আবার পড়তে হবে। আর সামনে সুন্দর করে পাথর দেওয়ানো হয়েছে। এখানে ভিউটা, এখানে অনেক মানুষ এসে ফটো শ্যুটও করতে হবে। তো বেসিক্যালি আমি এদিকে সামনের দিকে যাব। আর এখানে আপনার এখানে খানা বানানোর জায়গাটা আপনাদেরকে দেখাই, এখানে কিভাবে খানা বানায়। ওইদিকে হয়তো ওই জায়গায় কেউ খানা বানাচ্ছে, আপনাদেরকে অনেকটা ব্লগ ভিডিও যেমন আমি দেখাইছিলাম। সো আপনার এই জায়গাটা হচ্ছে কুকিং প্লেস, যে এখানে আপনার যারা ফুড নিয়ে এসে হয়তো মেবি এখানে আপনার লাকড়ি নিয়ে আসা, এখানে লাকড়ি কিনতে পাওয়া যায়। এর একটা এরিয়া হচ্ছে আপনাদের আপনার এই জায়গাতে সামান রাইখা বা আপনার এখানে যে কোনো কাবাব বানিয়ে খেতে পারবেন। তো এই দিকে হচ্ছে এই দিকটা। তো এখন আমি আবার সামনে দেখে যাচ্ছি। এই পার্কে আপনারা সবাই আসে, মেবি ছেলে মেয়ে সবাই এই পার্কে মেবি ট্রাভেলিং করে। দেখেন ওখানে কেউ টিকটক ভিডিও বানাচ্ছে। তো বিশেষ করে এইসব জায়গায় টিকটকারদের বেশি পাওয়া যায়, যারা নাকি টিকটক করে। ঠিক আছে, এইখানে আপনাদের যারা টিকটক করে তাদেরকে বেশি পাওয়া যায় এই জায়গাটাতে। তো চলেন আবার ওই সামনে একটা জায়গা আছে, ওখানে আপনাদেরকে নিয়ে যাই। মেবি ওই জায়গাটা অনেক সুন্দর আছে ওর ভিতরে।
এদিকে এক ভাই বসে আছে। তো পার্কগুলো এখন বন্ধুরা ময়লা হয়েছে এই কারণে যে বর্তমানে এখানে আপনাদের এই গাছের পাতাগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো বেসিক্যালি এই কারণে হয়তো যে পার্কের যে আপনার গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে, এইখানে পার্কগুলো একটু মানে ময়লার মতো দেখাচ্ছে। দেখেন ওই দিকে দুজন কেউ কুক করতে আছে, ওরা ফ্যামিলি মেম্বার মেবি। সেখানে বেসিক্যালি সব লোক এখানে আসে এই পার্কে ট্রাভেলিং করার জন্য। ঠিক আছে, তো আমরা এখন যাব এর এর ভিতরে কি আছে ওটা দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি এটার ভিতরে, দেখি এটার ভিতরে কি আছে। এখানে যেসব জায়গা দেখেন ও দেখে একদম লাড়ি, এখানে যেসবে দেখবেন সবগুলো সুন্দর জায়গা দেখেন আপনাদেরকে। এখানে ভিতরে তেমন কিছু নেই, বা সুন্দর করে বসার মতো কিছু জায়গা বানিয়ে দেওয়া হয়েছে মানুষদের। এই দেখে দেখেন আপনারা হয়তো সব দেখা যাচ্ছে আমার ভিডিওতে। এইখানে তেমন কিছুই নেই, শুধু বসার জায়গা আছে। মেবি সেম এখানে পানি যাওয়ার লাইন ছিল, বাট এটা লাইনটা হয়তো ব্লক হয়ে গিয়েছে, এই কারণে অনেক ময়লা জমে আছে এখানে। ঠিক আছে, সো আমরা এখন এদিক দিয়ে আবার সামনে দেখে যাচ্ছি। মেবি ওদিক থেকে আপনাদেরকে আমার রুমে নিয়ে যাব। সব মিলিয়ে অনেক সুন্দর একটা পার্ক বন্ধুরা। সব মিলিয়ে এই পার্কগুলো আসলে অনেক সুন্দর। আমার চারিদিকে আমি এদিকে আমার পিছনে থেকে দেখেন হয়তো কত মানুষেরা ট্যুরে এসেছে এখানে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ পার্কগুলো অনেক সুন্দর। এখানে আপনার ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুই আপনার এই জায়গাতে পাবেন। হয়তো এইসবের ব্যবস্থা করে রাখানো হয়েছে এই জায়গায়। আর এখানে আজকে একটু গরম বেশি, বাট আমার ফেস কালো হয়ে গেছে। আর এখানে কিছু নিয়ম আছে, আপনারা তো জানেন না যে প্রত্যেক জায়গায় জায়গায় এখানে আপনাদের সিকিউরিটি আছে, যাতে কোনো ধরনের সমস্যা না হয় এই পার্কেতে। ঠিক আছে, দেখেন আমার পিছনে হয়তো সিকিউরিটি বসে আছে সব জায়গাতে। এখানে প্রতিটা জায়গায় জায়গায় আপনার একজন একজন করে সিকিউরিটি এখানে আছে, আর যাতে পার্কের ভিতরে কোনো ধরনের সমস্যা না হয় এই জায়গাটাতে। অনেক সুন্দর একটা জায়গা। এইসব জায়গা যদি বাংলাদেশে থাকতো, বিভিন্ন ধরনের মানুষ প্রতারক এইসব জায়গাতে টিকিট নিয়ে বসতো যে এই পার্কের ভিতরে গেলে টিকিট লাগবে, এটা লাগবে। কিন্তু এই দেশে এত বড় বড় পার্ক, কোনো ধরনের কোনো টিকিট নেই। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা আমার সামনে যেসব দেখতেছেন এসব হচ্ছে শুধু বাচ্চাদের প্লেয়িং করার জায়গা। দেখেন এখানে আপনারা আপনাদের বাচ্চাকে নিয়ে এসে সুন্দরভাবে আনন্দ দিতে পারবেন, বা গেম খেলতে দিতে পারবেন, বা আপনারা আপনাদের বাচ্চাকে নিয়ে এসে আপনার বাচ্চাকে শান্তি দিতে পারবেন। তো এসব জায়গা যদি বেসিক্যালি আমাদের মতো যারা দেশগুলোতে থাকতো, তো ওই জায়গার মানুষ মেবি তারা ওখানেই টিকিট খুলে বসতো যে না এসব জায়গায় অনেক সুন্দর জায়গা, এখানে টিকিট ছাড়া এন্ট্রি করতে দেওয়া হবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আর বাংলাদেশি কালচার বা বিভিন্ন জায়গা। তো সব মিলিয়ে এই পার্কগুলো অসাধারণ। যা আমি এই পার্কের লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আপনাদেরকে মেবি ওই লাস্ট থেকে দেখাইতে দেখাইতে নিয়েছিলাম পার্কটা। আর ওদিকে হচ্ছে আপনার মেন রোড, আর এইদিকে আপনার একটা রোড আছে যে এইদিকে ক্রস করলে আবার ওই দিকে আপনারা যেতে পারবেন। আর বেসিক্যালি এই দেশে ডাইরেক্টভাবে রোড ক্রস করার নিয়ম না, বাট আপনাদেরকে যদি সিআইডি ধরে ম্যাক্সিমাম 400 হয়তো ফাইন দেবে, এটা তো কোনো মিস নাই। এরা এরকম রোড ক্রস করে আসতেছে, এবারে যদি পুলিশ ধরে বা এখানকার যারা সিআইডি আছে তারা ধরলে ম্যাক্সিমাম হলে আপনার 3 থেকে 400 দিরহাম ফাইন মারবে, যেটা নাকি আমার হয়েছিল। তো আজকে আমার ব্লগিং এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাথে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা পেজটাকে সাপোর্ট করবেন। যারা যেখান থেকে আমার সব ব্লগিংগুলো দেখেন তাদেরকে বলতে হচ্ছে আপনারা সবাই সাপোর্ট করবেন, যেন আপনার একটা সাপোর্টের কারণে আমার আরও ভিডিও বানার ইচ্ছুকটা বেড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।